নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ব্লগটা শুরু করছি বিছনা উঠানো দিয়ে। যাই, এই ঘর পড়েই রয়েছে, ঘরটা পরে গুছাবো। এখন আর হোম ডেলিভারি এরকমই, শরীর ভালো লাগুক না লাগুক রান্না করতেই হবে, ছুটি করা যায় না। ঘুরতে যাবো যে কোথাও ঘুরতে যাওয়ারও কোনো নেই, কাজ না করলে আবার হবে না। খাবার দিয়েই তো ওই যে ছুটি দেওয়া যায় না বেশি, এই সারাদিনই মোটামুটি কাজই করতে হয় আমার। এই শরীর ভালো লাগুক না লাগুক কাজ করতেই হবে। মেয়ের অফিসের ভাত দুটো সামলানো প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। আর কাজের লোক রাখার মতন আমার সেরকম ব্যবসা তো না যে কাজের লোক দিয়ে করাবো, আমি নিজেই করি ওর জন্য। আর কাজের লোকের কাজ আমার পছন্দও হবে না, ওরা যখন ইচ্ছা তখন আসবে, ওই বাসন পড়ে থাকবে, ওইতে আমার অতটা ইন্টারেস্ট না। আমি নিজেই করে নিই ওর জন্যে কাজ। ঘরের বউদের তো এই ঘরের কাজই করতে হবে, আর কি করবো। ঘোরাফেরা তো সব চলে গেল, মেয়ে পড়াশুনো, এই কলেজ যাওয়া এইসব নিয়েই চলে গেল লাইফটা আমার। এবার ঘুরতে যাওয়ার আর আমার হলো না। এখন যেই পয়সাটা দিয়ে ঘুরতে যাবো সেটা দিয়ে ভাবি কি সংসারটা গুছাই, এরকমভাবেই চিন্তা করি। এখন আর ঘোরার সেই নেই। আগে খুব ঘুরতে যেতে ভালোবাসতাম, এখন বেরোতেও ইচ্ছা করে না, এই কাজ টাজ করে আর ভালো লাগে না। ওই জন্য দেখতে থাকুন, এখন আর বেশি কথা বলবো না, তাহলে আর কাজ করতে দেরি হয়ে যাবে। 8:30 বাজে, দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি। এই যে বাসনগুলো এবার সব মেজে নেব, বাসনগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে সব বাসনগুলোরে ধুয়ে নিয়েছি। এবার সব বাসন মেজে ফেলবো পরিষ্কার করে। অনেক সকালে উঠেছি তো বাসন পুরো মাজতে পারিনি, এই যেটুকু পেরেছি মেজে দিয়েছি, মেজেছি। আর সে যেটুকু আছে এখন মেজে ফেলবো, মেজে ধুয়ে ফেলছি, সুন্দর পরিষ্কার করে ধুয়ে ফেলবো। এই ড্রামটা কিনে আমার খুব সুবিধা হয়েছে, নিচে যে ফেলে রাখলে পরিষ্কার হতো না। এখন ওই আমার বরের জন্য 3টে রুটি করব, মেয়েকে 2টো করে দিয়েছি, আর আর ওকে ওকে 3টে রুটি করব। আমি একটুখানি ভাত আছে ওইটা খেয়ে নেবো, ওই 3টে রুটি করে দেবো। ফুলকপি আলু ভাজা আছে ওই দিয়ে খেয়ে নেবে, আর আমি ওই হলুদ ভাত করেছি কপি দিয়ে, ওইটা আমি খেয়ে নেবো টিফিনে, তাহলেই হয়ে যাবে। তারপরে বর বাজার দিয়ে আসুক, দেখি তারপরে কি রান্না করব। এই মোটামুটি কাজগুলো করে নিয়েছি, ওই ঘরে বিছনা টিছনা তুলে রোদ্রে সেই দিয়ে নিয়েছি। শীতকালে বিছনা উঠাতে খুব দেরি হয়। এই যে বাজার দিয়ে চলে এসছে, মূলো এনেছে আর তেল এনেছে আর ফুলকপি। এই যে জামা কাপড়গুলো কালকে কাচা হয়নি, আজকে আবার এগুলো ভিজালাম। না, কালকেও অল্প কেচেছিলাম, আর আজকে ওই যে অল্প জমে গেছে। আমার কাচা রোজই থাকে মোটামুটি। তারপরে খাবার জলের বোতলগুলো ভরে নেব জলগুলো সব, খাবার জলের বোতলগুলো ভরে নেবো সারাদিন, তাহলে আর জলের চিন্তাটা থাকবে না। খাবার জল ভরা থাকলে অতটা অস্বস্তি হবে না। তারপরে জল ভরে তারপরে রান্না বসাবো। আজকে লোক কম আছে, ওই জন্যে রান্না খুব একটা বেশি করব না। রান্না আজকে খুব বেশি হবে না বলে আমি ওই জন্যে আস্তে আস্তে কাজগুলো করে নেবো। জলগুলো ভরে নেবো সারাদিনের। আর আমার বর ওখানে দাঁড়িয়ে জানি একটা কী করছিল, ও বাসন মাজছিল, ও কটা বাসন ছিল মেজে দিচ্ছিলো। এই সব জলগুলো ভরে নিলাম। এবার আজকে ডিমের ঝোল বানাবো, ডাল ভাত হয়ে গেছে, এই যে বেগুন ভাজলাম, মূলো শাকটাও ভেজে নিয়েছি, এদিকে ডিমের ঝোল বসাবো। ডিমটা ভেজে নামিয়ে নেবো, তারপরে কড়াইতে তেলে করেই আলু দিয়ে একটু হলুদ করে ভেজে নেব। তারপর যে মশলার পেস্টটা ছেড়ে দেবো, আদা রসুন পেঁয়াজের পেস্ট, শুকনো লঙ্কাও বেটে দিয়েছি, লবণ দিলাম, হলুদ ধনে জিরার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। এরকমভাবে ডিমের ঝোলটা হয়ে যাবে। আর এইটা দিয়ে মূলো দিয়ে সর্ষে দিয়ে বানাবো। মূলোটা ওরকম ঝিরিঝিরি করে কেটে নিয়ে কুকারে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, নাহলে ঝাঁঝ লাগে। তারপরে এর মধ্যে লবণ দেবো, আর স্বাদ মতন লবণ দেবো, হলুদ দেবো, আর সর্ষে বাটা দেবো। সর্ষে আর ওর মধ্যে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজবো। ভেজে ওর মধ্যে চিনি দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেবো, উপরে ধনেপাতা দিয়ে। দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, ডাল, বেগুন ভাজা, মূলো শাক ভাজা, আর
মূলোর মূলো সর্ষে দিয়ে তরকারি করেছি আর ডিমের ঝোল। এবার গ্যাসটা মুছে নিলাম, গ্যাসটা মুছে যে বাসনগুলো মেজে নেব। কাপড়গুলো আমার বরই কেচে দিয়েছে, কাপড়গুলো আমার আর কাচতে হয়নি আজকে। এরকম করে দুজনে আমরা অ্যাডজাস্ট করে কাজ না করলে সারাদিনই কাজ করতে হবে, করে পারবো না। ওই জন্য ও কাপড়টা কেচে দিয়েছে আর আমি এইদিকে রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। বাসনগুলো মেজে ভালো করে ধুয়ে টাইলসগুলো মুছে এই রান্নাঘরের কাজটা করতেই অনেক সময় লাগে। তারপরে গ্যাস ট্যাস মুছে এই আপনাদের সামনে চলে আসলাম, দেখতে থাকুন। এই ছোটো ঘরটা গুছিয়ে নিই, রান্না বান্না হয়ে গেছে, কাপড় কাচাটাও হয়ে গেছে, কাপড় কাচাটা শেয়ার করিনি, কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করলাম, ওটা শেয়ার করলাম। এবার আমি এই ঘরটা গুছাবো, এবার আপনারা দেখতে থাকুন আমার। এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নেবো, গুছিয়ে নিই সব জায়গাটা জায়গায় রেখে দেবো। ভেবেছিলাম মেয়েটা সাজার জিনিস এটা গুছাবো, বা ইয়েটা জামা কাপড়গুলো গুছাবো, কিন্তু আজকে করে পারলাম না। দেখি কালকে যদি সময় পাই তাহলে করব। ছিল সময় আজকে, তাও আমার শরীরটা ভালো লাগছিল না। দুদিন যা রান্নার চাপ ছিল ওই জন্য আজকে বসে গেছি আর শরীরটা ভালো লাগছিল না। কালকে রাত্রিবেলায় ফাংশন দেখতে গেছিলাম, শুতে দেরি, সকালে আজকে উঠতেও কষ্ট হচ্ছিল, উঠেছি সেই 4টের সময়। ওই জন্য শরীরটাও ভালো লাগছিল না। পরে আবার একটু শুয়েছিলাম অনেকক্ষণ পরে, তারপরে রান্না করতে উঠেছি। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, ওগুলো কাচতে হবে। আর এইগুলো এই চান করে উঠে পরবে, ওই জন্য রেখে দিলাম। এই যে চুড়িদার পরে কালকে গিয়েছিলাম দেখতে, সব গুছিয়ে গেছি, জায়গাটা জায়গায় রেখে দিলাম। এবার বিছনাটা সুন্দর করে ইয়ে দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব, এই যে ঝাঁটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব। তারপরে এই যে ঘরটা ঝাড় দিলাম, আপনাদের সাথে মোছাটা আজকে আর শেয়ার করিনি। মুছে দেবো, ঘরটা ঝাড় দিয়ে দেবো, ঝাড় দিয়ে তারপর মুছে নেব, তাহলেই বাদ বাকি মোটামুটি কাজ আজকে আমাদের হয়ে যাবে। এত বড় এই জায়গাটা এত সরু, ঝাড় দিতে খুব অসুবিধা। আলমারি আর খাটটার জায়গাটা এত সরু, ওই জন্য ঝাড় দিতে অসুবিধা হয়ে যায়। দেখি ওই ঘরে নিয়ে নেবো, ছোটো ঘরে আলমারিটাই। এই ঘরটা ওই যে এবার ঝাড় দিয়ে নিলাম, ওই কোণাটা পরিষ্কার করে নিই, তারপরে আলমারিটা ওই পাশে নিয়ে নেবো, তাহলে ওই ঘরটা ফাঁকা হয়ে যাবে। এই সুন্দর করে ঝাড় দিয়ে 3টে রান্নাঘর আর এই 2টো ঘর ঝাড় দেওয়াটা শেয়ার করব, তাছাড়া আর কি মোছাটা শেয়ার করিনি। ওই জন্যে সব মোছা শেয়ার করলে অনেকটা বড় হয়ে যেত আর দেরি হতো আজকে কাজ করতে, ওই জন্য আর মোছা শেয়ার করিনি। এইগুলো দিয়েই আমি ব্লগটা শেষ করে দেবো। তারপরে গাছে জল দিয়ে আসলাম, বেলকুনিটা ধুয়ে দিলাম, ধুয়ে তারপরে ঘরটা মুছে নেবো। গাছগুলোতেও জল দিতে হয়, না রোজ দুপুরবেলায় আমি জল দিয়ে দিই, না হলে বিকালে আর কখন ঘুম থেকে উঠবো দেবো, তার কোনো থেকে দুপুরবেলায় ওই বেলকুনি ধুতে যাই, তখন গাছে জল দিয়ে আসি ওদের। ওই জল ঠল দিয়ে জায়গাটা জায়গায় রেখে আসি। যে ঝাড় দিয়ে দিলাম রান্নাঘরটা, তারপরে বাদ বাকি কাজ বাসনগুলো গুছাবো, তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। ওই বাসন আমি গামলায় রেখে দেবো, রেখে দিই না, আমি সঙ্গে সঙ্গে মেজে জল ঝরলে একবারে করে নিই, না হলে আবার ওগুলো বিকালে গুছাও, ওইটা আবার আমার ভালো লাগবে না, ওই জন্য একবারে করে ফেলি আমি সকালে বেশিরভাগ। এই দেখুন বাসনগুলো সুন্দর জল ঝরে গেছে, গুছিয়ে দিলাম, ব্যাস ঝামেলা গেল। না হলে ওইটা আবার বিকালে গুছাও, আবার গামলা ফাঁকা করো, অনেকটা সময় যায় ওইটা, তাহলে বিকালে অতটা আমার কাজ করতে হবে না। ওই জন্য মেজে এই যে গুছিয়ে ফেললাম, যতটা কাজ এগিয়ে রাখা যায়। এই যে তারপর আপনাদের ঘর ঘুরিয়ে দেখাচ্ছে, এই যে বেলকুনিটা দেখুন, নিচ দিয়ে দেখুন কি সুন্দর গাড়ি যায়, একদম রাস্তার পাশে, তো মাঝে মাঝে খুব অসুবিধা হয়। এই যে বিছনা টিছনা তুলে ফেলেছি, এই রান্নাঘর পরিষ্কার করে ফেললাম, তারপরে আপনাদের সামনে আসছি। এবার ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম। আর একটু একটু কাজ আমি আজকে শেয়ার করলাম। কালকে দেখি আজকে একটু কম আর ছিল লোক, কালকেও যদি একটু কম থাকে, আজকে ইচ্ছা করলো না 3 দিন সমান তালে রান্না করে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল না আজকে ভিডিও করতে পারবো। 9:30 থেকে 10, 10:30 অবধি আমি বসেই ছিলাম। তারপর থেকে উঠে আমি ওই যে একটুখানি রান্না করলাম, ডাল ভাতটা শেয়ার করিনি, আর বেগুন ভাজলাম, অত কিছু করলাম, করে তারপরে ভেবেছিলাম এই ঘরের একটু ইয়েটা, ড্রেসিং টেবিলটা ওই ইয়েটা গুছাবো,
সাজার জিনিসগুলো গুছাবো, মেয়েটার জামা কাপড় হয়ে উঠলো না আজকে, দেখি কালকে পারলে করব। ঘরে কাজ তো কম থাকে না, এই রান্না বান্না ঘর মোছা অনেক কাজ পড়ে থাকে, করতে গেলে অনেকটাই সময় নিয়ে করতে হয়। কিন্তু আজকে শরীর ভাল লাগছে না, কালকে দেখি যদি পারি ঘর দুয়ারগুলো ঝাড়বো। উঠেছি তো সেই 4টের সময়, মেয়েটা বেরোবে 6টায়, তারপরে তো আর কোনো রেস্ট হয়নি। পিছনে একটু আওয়াজ আসতে পারে, একজন গান গাচ্ছে, ওর জন্যে এটা একটু ম্যানেজ করে নেবেন। আর আমরা দুজন ছাড়া তো আর সেরকম কাজ 4টের সময় উঠে রান্না করি, আমরা দুজনই উঠে পড়ি। উঠে ও আমাকে অনেক হেল্প করে, হেল্প না করলে আমি একা একা অত করে সম্ভব হবে না। আর এই রাস্তার পাশে ঘর তো, একটু আওয়াজ আসলে আসতে পারে, এই যে দেখুন রিক্সা যাচ্ছে, আওয়াজ আসলে আসতে পারে, একটু ইগনোর করুন। আমাদের একদম রাস্তার পাশে ঘর, ওর জন্যে। তাহলে আমি এই ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল আরেকটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। টাটা।